কি বলছিস কি তুই? ধর আছে মানে? পরশুরাম, অনেক ধর আছে, শুধু মাথাকে বাদ দিলে হবে নাকি? বললাম, তুই কি বলতে চাইছিস? খারাপ খবর। কি? কাহিনী বলে মেয়েটির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আমি ট্রেস করেছি। যদিও কাহিনী নামে খুব কম মেয়েই সোশ্যাল মিডিয়াতে আছে, কিন্তু প্রত্যেকটা মেয়েকে আলাদা করে আমরা সোশ্যাল মিডিয়াতে সার্চ করেছি। হ্যাঁ, তো তারপর কি কি বল? কাহিনীর প্রোফাইলে আরে অত হেজিটেট করছিস কেন? সত্যিটা বলতে কি হয়েছেটা কি? স্যার, কাহিনীর প্রোফাইলে কাহিনীর পাশে তটিনীর ছবি, আর তার পাশে একজন পাইলটের ছবি। What? What the hell? ইয়েস, ইটস আ ফ্যাক্ট। স্যার, আমি বলছি তটিনী একজন চিটার, তটিনী একজন ফ্রড। ও সবাইকে দিনের পর দিন চিট করেছে। পরশুরামের নামের আড়ালে দাঁড়িয়েও দিনের পর দিন একের পর এক ক্রাইম করে গেছে স্যার, আমি বলছি। সৌরভ, বাজে বাজে কথা একদম বলবি না। আই অ্যাম নট আ ফুল যে আমার স্ত্রী বাইরে ক্রাইম করে যাবে আর আমি জানতে পারবো না। টুটিনি একজন গৃহবধূ, আরও সেরকম মেয়ে নয়। Just shut up! Don't shout! বিহেভ ইয়োরসেলফ, স্টপ ইট। তুমি কোনো প্রুফ দিতে পারবে? ইয়েস স্যার, আমি আপনাকে লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি, একবার চেক করে নেবেন স্যার। ছবিগুলোর হার্ড কপিও নিয়ে নিয়েছি। তার মানে পাইলটটি বিক্রম, পদবী কি? স্যার, বিক্রম গুপ্তা। বিক্রম গুপ্তা। স্যার, হ্যালো। কি গো, তুমি কোথায় কোথায় বেরিয়েছো? আমি একটু ইনভেস্টিগেশনের কাজে বিজি ছিলাম। শোনো না, বলছিলাম যে আজকে তো আমার বাপের বাড়িতে অক্ষয় তৃতীয়া, একবার যাবে নাকি? মানে ওই ছোটকাও বারবার বলছিল, আর বাচ্চাগুলোও যেতে চাইছে। বলছিলাম, তুমি আবার ওখানে যাবে? হ্যাঁ চলো না, প্লিজ চলো না, চলো না। আয়ুষী অনেকবার বলছে, অনেকবার অনুরোধ করছে, চলো না প্লিজ লক্ষ্মীটি, চলো না আজকের দিনটার জন্য, না বলো না। কিন্তু টুটিনি, তুমি তো জানো যে ওখানে গেলে আবার অপমানিত হতে হবে। না না, অপমানিত হতে হবে না, আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি। আর না, মাও বারবার বলছিল যে তোমাকে সামনে বসে খাওয়াবে, তারপর আমরা সবাই একসাথে পুজোয় বসবো। চলো না প্লিজ, প্লিজ না বলো না প্লিজ। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি বলছি তুমি বাচ্চাদের নিয়ে বেরো। আচ্ছা ঠিক আছে। তুমি ক্যাব করে নিও। এই না না, মাসের শেষ তো, ও ক্যাব ট্যাব করার দরকার নেই, আমরা বাসে করে বেরিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, ক্যাবের দরকার নেই, বাসে করে বেরিয়ে যাব আমরা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাখছি। আচ্ছা ঠিক আছে। লাট্টু, পিকো, হ্যাঁ মাম্মি। শোনো শোনো শোনো, খুব তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আমরা আজকে দাদুর বাড়ি যাব। সত্যি? একদম সত্যি, আজকে অক্ষয় তৃতীয়া না, তাই। মাম্মি, হোয়াট ইজ অক্ষয় তৃতীয়া? অক্ষয় তৃতীয়া, অক্ষয় তৃতীয়া এমন একটা তৃতীয়া যার কোনো ক্ষয় নেই। এই নিয়ে অনেক গল্প কথিত আছে। এই দিনই নাকি পরশুরামের জন্মতিথি। তাই নাকি? পরশুরামের? হ্যাঁ। মানে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের? তাই নাকি? I love পরশুরাম, I love the hero পরশুরাম, I love my past সেও পরশুরাম। আর কি কথিত আছে মাম্মি? বলা হয় এটাই নাকি সত্য যুগের শেষ দিন। এদিনই নাকি মহাভারত রচনা শুরু করেছিলেন বেদব্যাস আর শ্রী গণেশ। তাই নাকি? যাই হোক, এখন আর এই নিয়ে কথা বাড়িও না, এখন গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নাও। ওকে, চলো যাও 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 যাও। মাম্মি, আমরা ক্যাবে যাব না কেন? বাবা, মাসের শেষ আর আমরা তো চাকরি করি, তাই আজকে একটু কষ্ট করে বাসে যাবো আমরা। ঠিক আছে, আমরা বাসেই যাব। একদম তাড়াতাড়ি তাড়াতাড়ি রেডি হয় না, রেডি হয় না।
ড্যামিট, শেষ মুহূর্তে সবকিছু হাতছাড়া হয়ে গেল। ওই পরশুরাম একেবারে ছায়ার মতো তাড়া করে বেড়াচ্ছে আমাদের। কুল, মাথা ঠান্ডা রাখুন। আজ সন্ধ্যেবেলা মিটিং আছে, সেখানে কি বলবেন সেটা তো ভাবুন। এই বাপ্পার, আমাকে একদম ভয় দেখাবে না, বুঝতে পেরেছ? আমাকে একদম ভয় দেখাবে না। এই শীতল না অন্য ধাতুতে তৈরি। শুধু শুধু অনেক টাকা লস হয়ে গেল। আর ওই মালগুলো স্পেশাল ব্রাঞ্চের স্পেশাল অফিসার পরশুরামের হাতে পড়ে গেল। ওই পরশুরামকে আমরা কিছুতেই শুট আউট করতে পারছি না, কিছুতেই না। হ্যালো, কে বলছেন? শিবপ্রসাদ। বাবা, পরশুরাম হঠাৎ করে শিবপ্রসাদ হয়ে গেল আজ? হ্যাঁ, কারণ সে শিখিনীকে ফোন করেছে, যে শিখিনি তাকে পাগলের মতন ভালোবাসে। ভালোবাসার কথা তোমার মুখ থেকে আমি শুনতে চাই না। তুমি ভালোবাসার কথা বলবে না, ভালোবাসার কথা তুমি মুখেও আনবে না। তোমার মুখে ভালোবাসার কথা মানায় না একদম। তুমি ভালোবাসার দোহাই দেবে না। হ্যাঁ, শোনো না, শুধু আমার শুধু একটা প্রশ্ন আছে। আমি শুধু একটা প্রশ্ন করতে চাই। অবশ্য আজকে শীতলকে না, আমি শিখিনীকে করতে চাই। যে শিখিনি আমার সাথে কলেজে পড়তো, যে শিখিনি আমার সাথে খেলাধুলো করতো, হাসতো, হই হুল্লোড় করতো, কবিতা বলতো, আবৃত্তি করতো। আমি সেই শিখিনীকে একটা প্রশ্ন করতে চাইছি, আগের শিবপ্রসাদ হয়ে। আগের শিবপ্রসাদও আর নেই, আর আগের শিখিনীও মারা গেছে। এখন সে একজন ক্রিমিনাল, আন্ডারওয়ার্ল্ডের একজন নাম। তার নামে অনেক পুলিশ কেস আছে। তাকে ধরার জন্য পাগলের মতো হন্যে হয়ে ঘুরছে দুধে অফিসার পরশুরাম, যার আড়ালে এই শিবপ্রসাদ নামটা হারিয়ে গেছে। সুতরাং এই কথাটা তুমি মুখেও এনো না, বলো না। আচ্ছা শোনো, ফোনটা রেখো না। আমাদের পুরনো বন্ধুত্ব ভাই, ফোনটা রেখো না প্লিজ। বন্ধুত্ব কিসের? হ্যাঁ, আমি তো তোমাকে ভালোবাসতাম। সেই কলেজ লাইফ থেকে আমি তোমাকে ভালোবাসতাম। আর তুমি প্রত্যেকবার আমাকে রিফিউজ করছো। ভ্যালেন্টাইন্স ডেতে আমাকে রিফিউজ করছো, সরস্বতী পুজোতে তুমি আমাকে রিফিউজ করেছো, পুজোর দিন তুমি আমাকে রিফিউজ করেছো। আমি তোমার জন্য অনেক গিফট কিনতাম। আমি চাইতাম যে সেই গিফটগুলো তুমি অ্যাকসেপ্ট করো, কিন্তু তুমি কোনোদিনও অ্যাকসেপ্ট করোনি। রাতের পর রাত আমি তোমাকে ফোন করে গেছি, কিন্তু আমি তোমার জন্য চোখের জল ফেলেছি। হ্যাঁ শিবপ্রসাদ, আমি তোমার জন্য অনেক চোখের জল ঝরিয়েছিলাম, কিন্তু তুমি তাও আমাকে রিফিউজ করেছো, অ্যাকসেপ্ট করোনি। আমার ধ্যান জ্ঞান সবকিছু তুমি ছিলে শিবপ্রসাদ। আমি আজও বাজি রেখে বলতে পারি শিবপ্রসাদ যে আমার থেকে ভালো তোমাকে তোমার স্ত্রী তটিনী আজও বাঁচতে পারেনি আমার থেকে ভালো তোমাকে বাঁচতে। আচ্ছা ঠিক আছে, সেই ভালোবাসার দোহাই, সেই ভালোবাসার দোহাই দিয়েই বলো কি জানতে চাইছো তুমি? সেখানে আমি একটা ভিডিও পেয়েছি, বলছে একটা হোটেলের ভিডিও। সেখানে তুমি আছো, সেখানে টটিনি আছে, একটা অন্য পোশাকে, একটা অন্য রূপে। সোশ্যাল মিডিয়াতেও একটা ছবি আছে একজন ক্রিমিনালের সাথে। আর আমরা এটাও খবর পেয়েছি যে টটিনি সেন্ট্রাল থেকে আসা কোনো মেয়ে নয়, সে কোনো অফিসার নয়, তার পরিচয়টা ভুল। শুধু এইটুকু আমাকে বলো প্লিজ, শুধু এইটুকু আমাকে বলো যে এটা কি সত্যি? পরশুরাম